আসসালামু আলাইকুম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো, হ্যাঁ? তো তোমরা লাইভটা একটু গ্রুপে শেয়ার দাও। তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে ওটাতে শেয়ার দাও। লাইভে যারা আছো লাইভটা একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো। হাইপারসনিক একাডেমি মেইন গ্রুপ যেটা আছে ওটাতে শেয়ার করো সবাই। দেখো, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো তো তোমরা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো। আর মোজাহিদ দেখছি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমরা তাহলে শুরু করি, দেখো সবাই। গত কয়েকদিন থেকে মানে এত পরিমাণ লোডশেডিং হচ্ছে আমাদের এদিকে যা বলার মতো না। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ক্লাসটা ছিল 4টার দিকে, সেই ক্লাসটা এখন 4:30টার দিকে শুরু করতেছি। হাসিব মল্লিক লিখছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এখন আমরা তাহলে শুরু করি। সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো আমরা, হ্যাঁ? কি শিখবো? সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে গত দিনের এই বিষয়গুলো তো সবার পড়া হয়েছে আশা করি, তাই না? এই যে বেজের যে বিষয়টা, বেজ কিন্তু আমাদের লাগবে। যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে? বেজ লাগবে। দশমিকের বেজ 10, বাইনারি বেজ 2, অক্টালের বেজ 8 এবং হেক্সাডেসিমাল বেজ 16। এই কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। কেয়া লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তো সবাই একটু ক্লাসে মনোযোগ দেওয়া এখন। দেখো, আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর, হ্যাঁ? তো সংখ্যা পদ্ধতির রূপান্তর কি কিভাবে হইতে পারে আমরা সেটা যদি দেখাই। যেমন ধরো, সংখ্যা পদ্ধতির রূপান্তর, পদ্ধতির কি রূপান্তর, তাই না? রূপান্তর। আচ্ছা, এই রূপান্তরটা বিভিন্ন ভাবে হইতে পারে। এক নম্বর নিয়ম হচ্ছে আমাদের, দেখো, এক নম্বর হচ্ছে দশমিক থেকে অন্য। দশমিক থেকে কি অন্য এবং অন্য থেকে দশমিক। অন্য বলতে বোঝায় আমাদের দশমিক ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এগুলোকে বোঝায়। তাহলে এখান থেকে কি হবে অন্য বলতে? বাইনারি, অক্টাল, আর কি আছে আমাদের বলো তো? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, এটা গেল এক নাম্বার। এবং অন্য থেকে দশমিক, তাহলে দশমিক থেকে অন্য এবং অন্য থেকে দশমিকের রূপান্তরের যে সিস্টেম আছে একটা। এখানে টোটাল আমাদের রূপান্তর আছে প্রায়, আমাদের আছে হচ্ছে কত, 3 × 6, 6টা রূপান্তর। সেখানে আমরা দুইটা রূপান্তর দিয়ে আমরা শিখবো। ঠিক আছে? তাহলে কি কি বললাম বলো তো? এখানে অন্য বলতে কি বোঝায়? অন্য মানে হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে অন্য মানে হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। কারেন্ট না থাকার কারণে মানে মশার উৎপাত বেড়ে গেছে, বুঝছো, রুমের মধ্যে। তাহলে বাইনারি, অক্টাল এবং কি আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তো এখান থেকে আমাদের কি করতে হবে বলো তো? এটা গেল দশমিক থেকে অন্য, অন্য থেকে দশমিক। 2 নম্বর আছে আমাদের বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে কি অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। তারপরে 3 নম্বর আছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেল। কি? বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এবং সর্বশেষ আমার যেটা আছে সেটা হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল। কি? অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল।
ক্লিয়ার সবাই? তো আমরা মাত্র 4টা নিয়ম দিয়ে শিখবো, যে 4টা নিয়ম করলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের সবগুলো শেষ হয়ে যাবে। তো এখানে টোটাল নিয়ম যদি আমি বলি যে কয়টা আছে এখানে, 3 3 6 2 8 10 12টা, টোটাল 12টা নিয়ম আছে। যে 12টা নিয়মকে আমরা সহজে আমরা মাত্র 4টা নিয়মে রূপান্তর করছি। এই 4টা নিয়মের রূপান্তর পারলে তোমরা 12টাই পারবা। ঠিক আছে, এক্সট্রা করে কোনোটা আর শেখার দরকার নাই। তো আশা করি সবাই বুঝছো। তো দেখো, প্রথমে যদি আমরা নেই যে দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তরের যেই বিষয়টা আছে, মনে করো আমাদের 1 নম্বর নিয়ম কি, দশমিক থেকে অন্য, দশমিক থেকে অন্য, দশমিক থেকে অন্য। প্রথমে আসবে হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর আসবে কি ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে জানো? মনে করো একটা সংখ্যা দিলাম আমাদের দশমিক, আচ্ছা নিয়মটা আগে লিখে দিই, নাহলে ভুলে যাবে তোমরা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে যাব, ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের কি করতে হবে, প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যাব, যে সংখ্যা পদ্ধতিতে যাব, আচ্ছা, যে সংখ্যা পদ্ধতি যাব ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা কি করবো আমরা বলতো, প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করব। এভাবে নিয়মগুলো না লিখে দিই, নিয়মগুলো তোমাদের খাতায় লিখে দেবো, এখানে ডাইরেক্ট বুঝাই দেয়, তাহলে তোমাদের ইজি হবে। ঠিক আছে, দ্রুত আমরা শেষ করতে পারবো। তাহলে নিয়ম এখানে না লিখি, কারণ নিয়ম লিখতে গেলে টাইম অনেক নষ্ট হবে। তোমাদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি এবং আমি হচ্ছে বিস্তারিত লিখে দিব নি, অথবা যারা আগে পড়ছে ওদের থেকে নোটটা নিয়ে গ্রুপে দিয়ে দিব। তো দেখো, এখানে আমাদের দশমিক থেকে অন্য সংখ্যা যদি রূপান্তর করতে চাই, প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে মনে করো 25 10 ইকুয়াল টু হোয়াট 2, এই 25 সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে কি করবো বলতো, শুধুমাত্র এই যে সলভ করার নিয়ম আমাদের কি, যেই সংখ্যা পদ্ধতিতে যাবো, যাচ্ছে কোথায় বাইনারি, তো বাইনারি বেস কত 2, এই 2 দিয়ে এই 25কে ভাগ করতে হবে, 25 বাই কত 2। তাহলে 25/2 করলে আমাদের এই যে লসাগুর যে সিস্টেমটা আছে ওইরকমটা অনেকটা। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 দুগুণ 24, তাহলে 12 লিখবো। মানে এমন কোনো সংখ্যা নিব যেটাতে 2 এর সাথে গুণ করলে 25-এর থেকে ছোট বা তার সমান হবে। ঠিক আছে, তো 12 থেকে 13 নিলে 26 হবে, কিন্তু 12 নিলে আমাদের 24 আসছে। তো হাতে থাকে কত 1, তো হাতে যেটা থাকবে ওটা আমরা এখানে লিখবো ক্যারি হিসেবে। কি হিসেবে, ক্যারি। ক্যারি মানে কি, হাতে থাকে, হাতে থাকে। ঠিক আছে, এটা বুঝলে নিয়ম এমনিতেই পারবা। তো তাহলে কি করলাম, 25কে 2 দিয়ে ভাগ করলাম, করলে আমাদের আসে কত, 12 দুগুণে 24, হাতে থাকে 1। এরপর 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে কত, 6 দুগুণে 12, হাতে থাকে কত 0। তারপরে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, থাকবে কত বলো তো 3, 3 দুগুণে 6, হাতে থাকে 0। তারপর 2 দিয়ে 3কে ভাগ করলে 2 কে 2 1, আর হাতে থাকে কত 1। এখন যখনই দেখবা এই যে ভাজ্য মানে যেটাকে ভাগ করতেছি, ওইটা যখন ভাজকের থেকে ছোট হবে, তখন এটাকে আমরা হচ্ছে ক্যারি হিসেবে নিব। কি হিসেবে নিব, ক্যারি হিসেবে নিব, আর এখানে ভাগফল ইকুয়াল 0 দিব। ঠিক আছে, তাহলে কি বললাম, এই একটা নিয়ম ফলো করে তোমাদের সকল ম্যাথ হবে। মানে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার সিস্টেমটা কি আমাদের বলো তো, এই একটাই মাত্র নিয়ম। কি নিয়ম সেটা, এই যে বেস দ্বারা ভাগ করব এবং ভাগশেষগুলোকে ক্যারি হিসেবে নিব। নেওয়ার পরে এর উপর আমাদের কি করতে হবে, যখনই ধার্যটা এই বেজের থেকে ছোট হবে, তখন এই ধার্যটাকে আমরা ক্যারি হিসেবে নিব এবং আমাদের হচ্ছে আহ, এখানে ভাগফল কত হবে, 0 হবে। এরপর ক্যারি বিটগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো। ঠিক আছে, ক্যারি বিটগুলো কি করব, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো। নিচেরটা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা এলএসবি। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে নিচেরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা আর ডিজিট, আর উপরেরটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বের ডিজিট। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো, এই যে মোজাহিদ লিখে ফেলছে 11001, হ্যাঁ মোজাহিদ সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে এখন আমাদের জাস্ট নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজায় লিখতে হবে। তাহলে 25 10 ইকুয়াল কত আমাদের 11001 এত 2, এটা হচ্ছে আমাদের বাইনারি হয়ে গেল। ক্লিয়ার সবাই? এই যে 10 মানে কি, এই যে 10 মানে হচ্ছে দশমিক, নিচে 10 মানে দশমিক, হ্যাঁ, তারপর নিচে 2 মানে বাইনারি, এগুলো আমাদের বুঝতে হবে। কথা বুঝছো সবাই? তো এটা ক্লিয়ার কে কে কমেন্ট করো তো, এটা ক্লিয়ার কে কে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো সবাই। তোমরা বুঝছো এটা? লাইভে আছে কে কে দেখি। হ্যাঁ, সজীব আছে, কেয়া, মুজাহিদ,
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো আশা করি সবাই বুঝছো। সজীব বুঝছো তুমি? এই সজীব, তুমি এটাকে বুঝছো? সজীব, কেয়া, মুজাহিদ তো অ্যান্সার লিখে দিল। এখন তাহলে আমরা শুরু করি। দেখো দ্বিতীয় অংশ, এখন যদি বলা হয় যে এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো, কিসে রূপান্তর করতে বলো? অক্টাল। এই যে একই সংখ্যা যদি বলা হয় যে অক্টাল কত হবে, ঠিক আছে, অক্টাল যদি বলা হয় তাহলে কি করবো দেখো তো। 25 8, সরি 10 ইকুয়াল টু হোয়াট? 8। 8 মানে কি বলো তো? অক্টাল। অক্টাল। তাহলে অক্টালের বেস কত আমাদের? অক্টালের বেস হচ্ছে আমাদের 8। আচ্ছা, কেয়া লিখতে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে দেখতে থাকো। তুমি না বুঝলে তো কেউই বুঝবে না। তোমার তো মনে হয় 2 বার না 3 বার বই শেষ হলো, তাই না? দেখো, এখান থেকে আমাদের কি আছে? 25। এটাকে জাস্ট কত দিয়ে ভাগ করবো? এই যে 8, যেটা বেজ আছে, যেই সংখ্যা পদ্ধতি যাবো ওই সংখ্যা পদ্ধতি বেজ দ্বারা ভাগ করবো। তো 8 দিয়ে ভাগ করলে আমাদের আসবে কত বলো তো? এখানে 3 8 24, 3 হাতে থাকে কত? 1। এরপরে এখন আমাদের 8 দিয়ে যদি ভাগ করি, এই যে দেখো 3টা কিন্তু 8 থেকে ছোট। তাহলে এই 3টাকে আমরা কি নিব? ক্যারি হিসেবে নিব। আর এখানে লিখবো 0। এরপর নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে কি করব? সাজিয়ে লিখবো। ঠিক আছে, এই তো মুজাহিদ লিখে ফেলছে। মুজাহিদ লিখছে 31। হ্যাঁ, সঠিক অ্যান্সার। মুজাহিদ সঠিক অ্যান্সার দিয়েছো। ঠিক আছে। আচ্ছা দেখো, মুজাহিদ সঠিক অ্যান্সার দিয়েছো। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট কি করতে হবে বলো তো? এখান থেকে অতএব 25 10 ইকুয়াল টু কত? 3 1। তাহলে 3 1 অক্টাল, এটা আমাদের অ্যান্সার। এখন এই সংখ্যাটিকে যদি আমাদের হেক্সাডেসিমাল করতে বলে, কত করতে বলে? হেক্সাডেসিমাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো বলো তো? হেক্সাডেসিমাল। দেখো 25 10 ইকুয়াল টু হোয়াট? 16। মানে কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো এটা কেমনে করবো আমরা? দেখো তো, সলভ। সলভ করলে কি আসবে আমাদের বলো তো? 250, সরি 25 নিবো, এটাকে বেস কত? 16 দিয়ে ভাগ করতে হবে। মানে যেই সংখ্যা পদ্ধতি যাবো ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? ভাগ করলে আমাদের আসবে কত? 16 দুগুণ 32, 2 বার যাচ্ছে না, তার মানে একবারই যাবে। তাহলে লিখবো কত? 1। 16 হাতে থাকে কত বলো তো? হাতে থাকে কত? 25 থেকে 16 বাদ দিলে আমাদের হাতে থাকে কত? 9 থাকে, ঠিক আছে। কত থাকে? 9। ক্লিয়ার? 9। এরপরে এই যে 16 নিব। এই যে 16টা কিন্তু 1-এর থেকে বড়, এই জন্য এই 1কে আমরা এখানে ক্যারি হিসেবে নিব। আর এখানে লিখবো 0। এরপর নিচ থেকে উপরের দিকে কি করব? সাজিয়ে লিখবো। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে কি করব? সাজিয়ে লিখবো। তাহলে এখানে আসছে দেখি, এটা আমাদের হচ্ছে এমএসবি, এটা আমাদের এলএসবি। ক্লিয়ার? এটা এমএসবি আর এটা কি? এলএসবি। তাহলে এখান থেকে আসবে কত বলো তো আমাদের? অতএব 25 10 ইকুয়াল কত? 19 16। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? হ্যাঁ, মোজাই লিখছে 19। হ্যাঁ ঠিক আছে, মোজাই সঠিক অ্যান্সার দিয়েছো। তো সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। হুম, আশা করি সবার এটা বোঝা শেষ এবং স্ক্রিনশট দেওয়াও শেষ। এখন তাহলে আমরা শুরু করি পরবর্তী ম্যাথ, নাকি বলো? ক্যামেরাটা একটু চেক করতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা বুঝলে। এখন হচ্ছে আমাদের যদি এই যে এখানে এই যে বেসগুলো, মানে হচ্ছে ক্যারি বিট গুলো আসছে, এখানে যদি 9-এর থেকে বড় হয়, হেক্সাডেসিমাল লিখেছে, এটা মাথায় রাখবা। 9-এর থেকে যদি বড় হয়, এখানে যদি 10 আছে, 10 মানে কত হবে? তখন কিন্তু এ হবে। ওইটা করে দিচ্ছি, দেখো। ব্যতিক্রম ধর্মী। মনে করো এখানে আমরা লিখলাম 27, কত? 27 10 ইকুয়াল টু হোয়াট? 16। মানে এই যে দশমিক সংখ্যা আছে 27, এটাকে আমাদের হেক্সাডেসিমাল করতে বলছে।
তাহলে কেমনে করবো বলো তো? জাস্ট সলভ করার নিয়মটা দেখো। এখানে 27কে আমরা কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে কতবার যাবে বলো তো? 16 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের যাচ্ছে একবার। একবার গেলে কত? 16, হাতে থাকে কত তাহলে? 27 থেকে 16 বাদ দিলে কত হয় আমাদের বলো তো? 7 আর 4 11, থাকে কত? 11। এই যে আবার এই 1 কে 16 দিয়ে ভাগ করব, তো 1 টা আমাদের 16 থেকে ছোট, তার মানে এটাকে ক্যারি বিট হিসেবে নিতে হবে, এখানে দিতে হবে 0। তো নিচ থেকে উপরের দিকে কি করব? সাজিয়ে লিখবো, হ্যাঁ। তো এই 11 মানে কত বলো তো? এইটা যে 11, এই 11 মানে কত? 11 মানে হচ্ছে যখনই দেখবে এটা 9 এর থেকে বড়। কত থেকে বড়? 9 এর থেকে বড়। যদি আসে 10, 10 মানে কত? A, 11 মানে B, 12 মানে C, 13 মানে D, 14 মানে E এবং 15 মানে F। ঠিক আছে? যদি এই ক্যারি বিট, ঠিক আছে, ক্যারি বিট যদি এরকম আসে তাহলে আমরা এগুলা লিখবো। তাহলে 11 মানে হচ্ছে A, আর সরি B, 11 মানে কত? B, তাহলে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, MSB LSB লিখলাম। অতএব আমাদের আসে কত বলো তো? 27 10 ইকুয়াল কত? 1B। তাহলে 1B 16। আশা করি সবাই এটা বুঝছো, তাই না? তাহলে 1B কত? 16। আচ্ছা, দেখো তাহলে অ্যান্সার কোনটা আসবে আমাদের বলো তো? কেয়া 111 লিখছো কেন? তোমার তো মার দেওয়া দরকার। 111 লিখলে হবে এখানে? এখানে কত আছে? 11, এখানে 1। 11 মানে কি? 11 9 এর থেকে বড় না? 9 এর থেকে যখনই বড় আসবে এখানে তখনই লিখতে হবে কত? 10 মানে A, 11 মানে B, 12 মানে C, 13 মানে D, 14 মানে E এবং 15 মানে F। বুঝছো সবাই? এই ভুল করলে তো হবে না। এই টাইমে ভুল করার সময় এটা? তোমার তো আগে দুইবারের মতো শেষ হলো এটা। এখন তো এরকম ভুল একদমই গ্রহণযোগ্য না। বুঝছো? তোমার বাসায় কল দেওয়া লাগবে। আচ্ছা দেখো, এরা তো সবাই বুঝছো নাকি? এখন হচ্ছে দশমিক থেকে পূর্ণসংখ্যা হয়ে গেলাম। এখন যদি আমাদের হচ্ছে, এটা হচ্ছে পূর্ণসংখ্যার ক্ষেত্রে, এখন যদি ভগ্নাংশের ক্ষেত্রে কল্পনা করি, কিসের ক্ষেত্রে? ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে কত হবে বলো তো? ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আসবে, এই যে কমেন্ট ডিলিট করলো আবার, ঠিক আছে? মানে তোমরা ভুল কমেন্ট করে কমেন্ট আবার ডিলিট করো, কমেন্ট ডিলিট করার দরকার নাই। কথা বলছো? কমেন্ট ডিলিট করার দরকার নাই। তোমরা যদি ভুল না করো তাহলে তো শিখতে পারবে না, তাই না? আর যদি মনে করো যে আমি ভুল পারি আর সঠিক পারি, কমেন্ট করবো, তাহলে তোমাদের কমেন্টগুলো যখনই আমার চোখে পড়বে তখন তোমাদের ভুলগুলা আমি ধরাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সরি, ভগ্নাংশের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব এটা আমাদেরকে দেখতে হবে। জাস্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের জাস্ট গুণ করতে হবে, হ্যাঁ। আগে দশমিকের ক্ষেত্রে, সরি, পূর্ণাংশের ক্ষেত্রে কি করছিলাম? ভাগ। এখন দশমিকের ক্ষেত্রে, মানে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে। যেমন ধরো 0.25 এত 10 ইকুয়াল টু হোয়াট? 2। মানে এই সংখ্যাটিকে আমার দশমিকে আছে, দশমিক থেকে কি করতে বলছে? বাইনারি করতে বলছে। তাহলে এই যে 0.25 আছে, এটাকে জাস্ট কি করব? 2 দিয়ে গুণ করব। করলে এখানে আমাদের আসবে কত দেখো তো? ক্যালকুলেটর চাপলে এখানে আসে 0.50, ঠিক আছে? তো এখানে পয়েন্টের আগে কি আছে? 0। এই জিরোটাকে লিখবো আমরা বাম পাশে। কোথায়? বাম পাশে, ঠিক আছে? এরপর এইটাকে আবার গুণ করব। করার পরে আসবে কত বলো তো? এখানে আসবে আমাদের হচ্ছে 1.00। কত আসবে? 1.00 বা 1। 1 মানে 1.00। তাহলে এখানে আমাদের এই ওয়ানটাকে লিখবো এই পাশে, আর এখানে লিখবো কি? 0.00। ক্লিয়ার? যখন এখানে আমাদের 00 আসবে তখনই আমাদের কাজ শেষ। তাহলে এখানে কি? কাজ শেষ। মানে গুণফল যখনই শূন্য আসবে তখনই আমাদের কাজ শেষ। এরপরে উপর থেকে নিচে, আগে ছিল নিচ থেকে উপরে, এখন হচ্ছে উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজায় লিখবো। তাহলে সাজায় লিখলে আসবে কত বলো তো আমাদের? 0.25 10 ইকুয়াল কত? 0.01। এখানে অবশ্যই একটা পয়েন্ট দিতে হবে আমাদের, হ্যাঁ। পয়েন্ট কত? 0.12। এটা আমাদের অ্যান্সার। এটা সবাই ক্লিয়ার? তাহলে কি বললাম বলো তো? পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে, আর ভাগ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, এবং উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে ক্যারি বিট গুলো। ক্লিয়ার সবাই? তাহলে এই যে দশমিকের আগে যেই ডিজিটটা থাকবে, এখানে মনে করো 1.25 আছে, তাহলে এই ওয়ানটাকে লিখবো বাম পাশে, এবং এখানে পয়েন্ট থেকে শুরু করে যা থাকবে এগুলো লিখতে হবে। আশা করি সবাই এটা বুঝছো। এরপরে এখানে যখনই আমাদের গুণফলটা 0 0 আসবে, মনে করো একটা সংখ্যা ছিল 2.00 বা 2। 2 মানে কত? একটা গুণ করলে একটা মনে করো যে 2, তাহলে 2 আসলে মানে কত? 2.00।
এই যে 2টাকে লিখবো বাম পাশে এবং এই 0.00কে লিখবো আমরা ডান পাশে। আশা করি সবাই এবার বুঝছো। এটা কি সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করো তো। আচ্ছা, আশা করি সবাই বুঝছো, না বুঝলে তো অবশ্যই কমেন্ট করতে। দেখো, তাহলে এটা গেল আমাদের কি দশমিক থেকে বাইনারি। এখন যদি একই অঙ্ক বলে দশমিক থেকে অক্টাল করো, কি করো? দশমিক থেকে মনে করো অক্টাল, তাহলে অক্টালের ক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে? শুধুমাত্র এখানে 8। ঠিক আছে, তোমরা এটা করবা দশমিক থেকে অক্টাল, তোমাদের জন্য এগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, তোমাদের জন্য এগুলো কি হোমওয়ার্ক। যেমন ধরো 0.125 এত 10 ইকুয়াল টু হোয়াট 8, হোয়াট 8 ইকুয়াল টু কত? হোয়াট 16। এই দুইটা তোমরা করে নিয়ে আসবা। এই দুইটা তোমরা কি করবে? করবে, ঠিক আছে। হ্যাঁ, হাসিব লিখছে বুঝছি, হুজাইফাও লিখছে বুঝছি। আচ্ছা দেখো, তাহলে তোমাদের এই যে এখন এই যে অক্টাল বলছে না, অক্টালের ক্ষেত্রে কত দিয়ে গুণ করবো? শুধুমাত্র 8 দিয়ে গুণ। তাহলে 0.125 গুণন 8 দিয়ে এই একই সিস্টেমে করতে হবে। আর এখানে হেক্সাডেসিমাল যখনই বলবে তখন কত? 0.125 ইন্টু 16, 16 দিয়ে গুণ করে একই সিস্টেম আমাদেরকে অনুসরণ করতে হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, মানে আইসিটি হচ্ছে মানে পৃথিবীর যতগুলো সহজ সাবজেক্ট আছে, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট একটা হচ্ছে আমাদের আইসিটি। কারণ আইসিটিতে এ প্লাস তোলা ইন্টারে সবচেয়ে সহজ। ক্লিয়ার সবাই? এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট দেওয়া শেষ। এখন তাহলে আমরা দশমিক থেকে অন্য সংখ্যায় যাওয়ার যে সিস্টেম ছিল এটা আমরা ঠিক করলাম। এখন অন্য থেকে দশমিকে আসার যে সিস্টেম ওইটা আমাদেরকে জানতে হবে। কি করতে হবে এখন? অন্য থেকে দশমিক, অন্য থেকে দশমিক। দেখো, অন্য থেকে দশমিক তার মানে কি? বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল, অক্টাল বা হেক্সাডেসিমাল, এগুলা থেকে আমাদের কি করতে হবে বলো তো? এগুলা থেকে জাস্ট আমাদের দশমিকে রূপান্তর করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। এর জন্য আমরা কি করব? এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের, দেখো এখানে মনে করো একটা সংখ্যা দিলাম তোমাদেরকে 10101 এত 2, সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, সংখ্যাটিকে কি করো? দশমিকে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করো। কি করতে বলছে? রূপান্তর করতে বলছে, তাই না? রূপান্তর করো। আচ্ছা, যদি এটা দশমিকে রূপান্তর করতে বলে, এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে, আগে ছিল ভাগ করছিলাম, এখন কি করতে হবে? এখন জাস্ট গুণ করতে হবে। এটা হোক পূর্ণাংশ অথবা ভগ্নাংশ। তার মানে কি? যখনই বলবে অন্য থেকে দশমিক তখন ডাইরেক্ট গুণ কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে। কি দিয়ে গুণ? বেস দ্বারা গুণ। তাহলে এখানে বেস কত? বাইনারি বেস কত? 2। তাহলে 1.0 1 এত 2, তাহলে প্রত্যেকটা ডিজিটকে এই 2 দ্বারা গুণ করব। তাহলে 1 ইন্টু 2, তারপরে মাঝখানে দিব প্লাস চিহ্ন, যোগগুলোর মাঝখানে। তাহলে গুণফলের মাঝখানে কি দেবো? প্লাস চিহ্ন। তারপর 0 ইন্টু 2, 0 ইন্টু 2 প্লাস কত আমাদের? 1 ইন্টু 2 প্লাস হবে আমাদের কত? 0 ইন্টু 2 প্লাস কত? 1 ইন্টু 2। এইটা করার পরে সবচেয়ে ডান দিকে যে বেসটা আছে, ঠিক আছে, সবচেয়ে ডান দিকে কি আছে? 2। এইটার উপরে দিব 0। কি করব? 0 দিব। তার মানে প্রত্যেকটা ডিজিটকে যখন আমরা বেস দিয়ে গুণ করব, করার পরে সবচেয়ে ডান দিকে দশমিকের ক্ষেত্রে, সরি পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে ডান দিকে যে বেস থাকবে ওইটার উপর কত দিতে হবে? 0 দিতে হবে। এরপর আমরা কি করব? এরপরে ক্রমান্বয়ে বেজের উপরে 1 2 3 4 এভাবে ঘাত দিতে থাকবো। দেওয়ার পরে এটা আমাদের কি হয়ে যাবে? দশমিক হয়ে গেল। তাহলে এখানে ক্যালকুলেটর হিসাব করলে 2 টু দি পাওয়ার 4 মানে আসে 16, প্লাস এখানে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 2 এর উপর ইচ্ছা মানে 4, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1, এত 10। তাহলে আসবে আমাদের কত? 16 আর 4 20 আর আগে 21। তাহলে এটা আসতেছে কত? 21 10। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? আশা করি। আচ্ছা, আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, তাহলে এখন আমাদের যদি এটা ভগ্নাংশের ক্ষেত্রে থাকে, কিসের ক্ষেত্রে? ভগ্নাংশ। মনে করো
এই সেম ম্যাথ দেওয়া আছে কিভাবে, ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে 1010.110 এত 2 ইকুয়াল টু হোয়াট, 10। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে, এই যে প্রথমের অংশটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এর পরেরটা দশমিকের পরেরটা হচ্ছে আমাদের কি, ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে জাস্ট একই নিয়ম আগের মতোই 1010.110 এত 2, এটাকে কি করবো আমরা বলতো, এটাকে শুধুমাত্র আমাদের প্রত্যেকটা ডিজিটকে কি দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করব, 1 × 2। এই ক্ষেত্রে তোমাদের দশমিক বা ভগ্নাংশ কিচ্ছু দেখার দরকার নেই এখন গুণের টাইমে, সবগুলাকে গুণ করবো আর যোগ করবো। তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস কত আমাদের 1 × 2 প্লাস কত আমাদের 0 × 2, 0 × 2 প্লাস আসবে আমাদের 1 × 2, 1 × 2 প্লাস কত 1 × 2 প্লাস আসবে কত 0 × 2, 0 × 2। এখন আমাদের দেখো তো দশমিক কত নাম্বার ঘরের পরে আছে এখানে, দশমিক কত নাম্বার ঘরের পরে আছে, যেই ঘরে দশমিক আছে। তাহলে দেখো 1 2 3 4, তাহলে 4 নাম্বার ঘরে। তাহলে 1 2 3 4, এই 4 নাম্বার ঘরে বেজ হচ্ছে 2, এই 2 এর উপরে দিব 0। এইটা ভালো মতো বুঝতে হবে, এইটা বুঝতে পারলে তোমার সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা রূপান্তর তোমার শেষ। হ্যাঁ, তাহলে কি বললাম, ডান দিকে কত নাম্বার ঘরের পরে দশমিক আছে দেখো তো, 1 2 3 4। তাহলে মানে দশমিকের আগে, ঠিক আছে, দশমিকের আগে কয়টা পূর্ণ অংশ আছে, 4টা ডিজিট। তো 4 নাম্বার ডিজিট, তাহলে 1 2 3 4, এই 4 নাম্বার ডিজিটে বেজের উপরে দিব ঘাত শূন্য, এরপরে বাম দিকে দিব 1 2 3, ঘাত দিব শুধুমাত্র বেজের উপরে, আর বাম দিকে দিব -1 -2, এইভাবে দিতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে কি বললাম এখানে দেখো তো, এই সবাই কি এটা বুঝছো? হ্যাঁ, তাহলে কি বললাম, দশমিক বরাবর যেই পূর্ণ অংশ থাকবে সর্বশেষ, ওই সর্বশেষ পূর্ণ অংশের সাথে যে বেজ থাকবে গুণ আকারে, ওই বেজের উপর 0, এরপর বাম দিকে +1 +2 +3, আর ডান দিকে কি -1 -2 -3, এইভাবে আমাদেরকে ঘাত দিতে হবে বেজের উপরে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, দশমিক হয়ে গেল। হয়ে গেলে 2 এর উপর কি উপান 8, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 2 এর উপর 1 মানে 2, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস কত 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, তার মানে 0.5, প্লাস কত এখানে, এখানে -2, এখানে -3 হবে। আচ্ছা, তাহলে এখানে কত, -2 মানে কত 1/4, তার মানে কত 0.25, 0.25 প্লাস কত এখানে 0। তাহলে এটাকে আমাদের কি হয়ে গেল, দশমিক। তো দশমিকের ক্ষেত্রে তাহলে 8 2 10, 10.5 10.75, তাহলে 10.75 এত 10, এটা হচ্ছে আমাদের কি দশমিক। এটা আমাদের কি হয়ে গেল বলো তো, অ্যান্সার হয়ে গেল। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, হুজাইফা বলছো আরেকবার বলেন। আচ্ছা বলতেছি, দেখো সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, এইটা না বুঝলে কিন্তু একদম জীবন যৌবন সব শেষ তোমাদের। হ্যাঁ, কারণ এইটা যদি না বুঝো তাহলে সংখ্যা পদ্ধতির কোনো রূপান্তরই বুঝবে না। দেখো, কারণ এইটা দিয়ে আমরা আরো 3টা রূপান্তর পারবো, যেমন অক্টাল এবং হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল। সবগুলোকে আমি সহজ হবে মানে একটা রূপান্তর দিয়ে তোমরা 5টা করতে পারো, এইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, তো দেখো এইটা একটু বলি, তারপরে এটা বলি। এইটা আমাদের কি ছিল দেখো তো, দশমিকের ক্ষেত্রে, সরি পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে ডানে কি আছে 1। এই সবচেয়ে ডানে যে 1 থাকবে, 1 থাকবে আর 0 থাকবে, যেটাই থাকবে না কেন, সবচেয়ে ডান দিকে যে ডিজিট থাকবে ওই ডিজিটের সাথে যে বেসটা গুণাকার থাকবে, ওইটার উপরে দিব ঘাত 0, তারপরে তার উপরে বাম দিকের দিকে কত আসবে 1 2 3 4 5, এইভাবে বেজের উপরে ঘাত দিব। আর যখনই আমাদের এরকম দশমিক থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই যে পূর্ণ অংশের সবচেয়ে ডান দিকে কি আছে 1 2 3 4, 4 নাম্বার ঘরে যে ডিজিট আছে ওটা, তাহলে 1 2 3 4, এই বেজের উপরে আমরা দিব 0, এরপর বাম দিকে 1 2 3 এবং ডান দিকে -1 -2 -3, এইভাবে আমাদের কি করতে হবে, ঘাত দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে হিসাব করে যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। এইবার সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করতো। এই হুজাইফা এবার বুঝছো? কমেন্ট করো দেখি, এবার বুঝতে পারছো নাকি, কমেন্ট করো। হুম, আচ্ছা, আশা করি সবাই বুঝছো। তাহলে এটা তোমরা আরেকবার, যারা বোঝোনি তোমরা আরেকবার হচ্ছে দেখে নিও। হ্যাঁ, লাইভ শেষে আরো 30 দিন পর্যন্ত এখানে দেখতে পারবা, তোমরা একটু দেখে নিবা যে আসলে কিভাবে করলে তোমাদের ইজিলি পারবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই এটা দ্রুত একটু কি করো, স্ক্রিনশট দিয়ে নাও।
হ্যাঁ হুজাইফা এবার বুঝছে, হ্যাঁ ভাইয়া লিখছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটা যদি সবাই বুঝে থাকো, তাহলে তোমরা হোমওয়ার্ক করবে কোনটা দেখো তো। এই যে দুইটা হোমওয়ার্ক দিই, দুইটা হোমওয়ার্ক দিচ্ছি দেখো। 772.73 এত অক্টাল, এটাকে আমাদের কি করো, দশমিক করো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কত, A25.37 এত 16 ইকুয়াল টু হোয়াট, 10। এই দুটা তোমরা কি করবে, এই দুটো তোমরা হচ্ছে দশমিকে রূপান্তর করবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, তাহলে আমাদের দশমিকের রূপান্তর শেষ হয়ে গেল, দশমিকের সাথে সম্পর্কিত। এখন হচ্ছে আমরা শিখবো বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আজকে সকল রূপান্তর আমরা শেষ করে দেবো, আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ, হ্যাঁ। আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এর মধ্যে আমাদের প্রত্যেকটা রূপান্তর শেষ হয়ে যাবে। এবং এই ভিডিওটা তোমরা প্রয়োজনে আরো 10 বার দেখবা, ঠিক আছে? কারণ এই ভিডিওতে যেভাবে পড়াচ্ছি, যেভাবে লিখে দিচ্ছি, এইভাবে তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসবা। সবাই ক্লিয়ার? এইটা পারলে তোমরা যে কোনো ম্যাথ পারবা আইসিটির। আচ্ছা সবাই স্ক্রিনশট দিয়ে নাও হোমওয়ার্কগুলো। আচ্ছা এখন মিশে দিই দেখো। এখন আমরা যেটা করবো, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, এই যে এটা করবো, হ্যাঁ। তাহলে এটা আমাদের শেষ। এখন 2 নাম্বারটা নিয়ে শুরু করছি, তাহলে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। তাহলে বাইনারি থেকে অক্টাল কেমনে করবো দেখো তো। বাইনারি থেকে অক্টাল, তো বাইনারি থেকে অক্টাল করার সিস্টেমটা কি আমাদের, 3 বিট 3 বিট করে ভাগ করতে হবে, ঠিক আছে? কত বিট করে, 3 বিট 3 বিট করে। তাহলে মনে করো 1010110011.11, আচ্ছা 010, আচ্ছা। তো দেখো এই টু, এটা হচ্ছে দশম বাইনারি, এখান থেকে বলছে 8, মানে অক্টাল করতে বলছে, ঠিক আছে? তো বাইনারি থেকে অক্টাল করার জন্য একটা বিষয় মাথায় রাখবা, যে আমাদের কত, 4 2 1, যেই সংখ্যায় থাকুক না কেন, এই 4 2 1 দিয়ে আমাদেরকে মিলাইতে হবে। কি করতে হবে, এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে মিলে যাচ্ছে ওইটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমাদের সিস্টেমটা হলো, প্রথমে যা আছে তাই লিখবো, 1100 11.11.010 এত 2 ইকুয়াল দিব। দেওয়ার পরে এখানে যে ডিজিট গুলো আছে, পূর্ণ অংশের ক্ষেত্রে বাম থেকে ডানে এবং ভগ্নাংশের ক্ষেত্রে, সরি ডান থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে আমরা 3 বিট 3 বিট করে ভাগ করবো। কত বিট করে, 3 বিট করে। তাহলে 1 2 3 1 2 3, এখানেও 1 2 3 1 2 3। তো পূর্ণ অংশের ক্ষেত্রে প্রয়োজনে বাম দিকে শূন্য ব্যবহার করতে পারবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রয়োজনে কি করতে পারবো, ডান দিকে শূন্য। তাহলে প্রথমে ওই 3 ভাগের মধ্যে কি আছে, 1 1 0, তাহলে 1 1 0। এরপরে কত আছে দেখো তো, 0 1 1 তারপরে আছে কত, 0.100, এখানে কিন্তু পয়েন্ট লিখতে হবে। তাহলে 0.100, এরপর আছে আমাদের কত, 10, কি আছে, 10। তো 10 থাকলে আমি কি বললাম একটু আগে, পূর্ণ অংশের ক্ষেত্রে প্রয়োজনে বাম দিকে শূন্য এবং ভগ্নাংশের ক্ষেত্রে প্রয়োজনে ডান দিকে শূন্য ব্যবহার করা যাবে। তাহলে এখানে দুইটা আছে, আরেকটা করে আমরা কি করলাম, 3টা করলাম, ঠিক আছে? তার মানে কি, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি ক্ষেত্রে আমরা মাঝে রাখবো 3 বিট, কত বিট, 3 বিট রূপান্তর। তাহলে 3 বিটে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তো 3 বিটে রূপান্তরের ক্ষেত্রে এখন এই যে বাইনারি গুলো লিখলাম, এগুলো হচ্ছে এখন অক্টাল সমতুল্য মান লিখতে হবে। তাহলে অক্টাল সমতুল্য মান, অক্টাল সমতুল্য মান, মান ইকুয়াল কত দেখো তো, 111, তাহলে যেটাই থাকবে এটা আমরা লিখে দেবো এখানে 111। যেগুলোর নিচে 1 থাকবে ওগুলোকে আমরা যোগ করব। এখানে দেখো 110 লিখলাম, তাহলে 4 এর নিচে 1 এবং 2 এর নিচে 1, তাহলে 4 আর 2 যোগ করলে কত আসে, 6। তাহলে এই 6টা লিখে দিব এখানে। এরপরে 011, তাহলে 011, এই যে আমাদের জিরো আসবে, যেটা নিচে জিরো আসবে ওটা আমরা বাদ দিব, আর বাকি যেটা যোগ। তাহলে এখানে 4টাকে বাদ, তাহলে 2 আর 3 যোগ করলে কত আসবে আমাদের বলো তো, সরি 2 আর 1 যোগ করলে 3, তাহলে এখানে আসবে কত আমাদের, 3। এরপরে 0.100, তাহলে এখানে 100, তাহলে 2 আর 1 এর নিচে 0, তাহলে থাকছে কত, 4, তাহলে এখানে 4, তাহলে 0.4, আর এখানে থাকে কত, 100, কি থাকে আবার 100, এইটা মানে আমাদের কত, 4 আসবে। তাহলে এটা মানে কত, 4। তাহলে এটাকে যদি আমরা সহজভাবে লিখে দিই, তাহলে কত, 63.44 এত অক্টাল।
ও, 2 নম্বরের ওটা বুঝতে পারোনি? আচ্ছা আমি পরে লিখে দিব নি, হ্যাঁ, সমস্যা নেই। আগের যে হোমওয়ার্ক দিয়েছিলাম ওটা মনে হয় তোমরা বুঝতে পারোনি। যাই হোক, ওটা আমি পরে লিখে দিব নি। তাহলে এখানে দেখো কি বললাম, 63.44। এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? দেখো তবু আরেকবার বলি, মনোযোগ দাও সবাই। এই যে বাইনারি থেকে যখনই অক্টাল করতে বলবে, তখনই আমাদের এই বাইনারি ডিজিটগুলোকে বাম থেকে ডানে, পূর্ণ অংশের ক্ষেত্রে কি করবো, বাম থেকে ডানে 3 বিট করে ভাগ করব। এবং ভগ্নাংশের ক্ষেত্রে, সরি, পূর্ণ অংশের ক্ষেত্রে ডান থেকে বামে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 3 বিট করে ভাগ করব। ভাগ করলাম, করার পরে এখানে আমাদের প্রতি 3 বিটের অক্টাল সমতুল্য মান লিখতে হবে। 1 ডাবল 1 0, এটার আমাদের অক্টাল সমতুল্য মান কত বলো তো? এখানে অক্টাল সমতুল্য মান হচ্ছে আমাদের এই যে 1-এর পরে আছে কত, সরি, 1 1 0, তার মানে কত, এখানে 4-এর নিচে 1 আছে এবং 2-এর নিচে 1 আছে। এখানে 1-এর নিচে কত, 0, তাহলে 1 1, তার মানে কত, 4 আর 2 যোগ করলে 6। ক্লিয়ার সবাই? তাহলে 4 আর 2 যোগ করলে আমাদের কত, 6। এরপর আমাদের আছে এখানে এই যে 0 1 1, কত, 0 1 1, তার মানে এখানে আমাদের আসছে কত বলো তো, 4-এর নিচে 0, 2 আর 1-এর নিচে 1 1, তার মানে 2 আর 1 যোগ করলে আমাদের 3। এরপর আমাদের কি আছে, সেম ভাবে এই প্রত্যেকটা বিষয় ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? 63.64, 1-এর পরে 0 0, না হবে না। মুজাহিদ, 1-এর পরে এখানে কত আছে দেখো তো, সরি সরি সরি, এখানে 1 1 আছে তো, এখানে এখানে 1 1, তাই না? 1 1, হ্যাঁ মুজাহিদ সঠিক বলছো, 1 1 0। তাহলে 1 1 0 মানে কত, এখানে 6। এই যে 1 1 0 মানে কত, 6, এখানে তাহলে 6 হবে। হ্যাঁ, মুজাহিদকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মুজাহিদকে অসংখ্য ধন্যবাদ, একটু ভুল লিখছিলাম। এখানে একটা 1 ছিল, এই 1টা মিস্টেক করে ফেলছিলাম, 0 লিখে দিয়েছিলাম। তাহলে 1 1 0, তারপরে কত, 1 0 0। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে বলো তো, বাইনারি থেকে অক্টাল করতে হবে। এখন যদি সেম বিষয়টা আসে যে অক্টাল থেকে বাইনারি করো, কি করো, অক্টাল থেকে বাইনারি, তাহলে আমরা কি করব, অক্টাল থেকে বাইনারি করার সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে উল্টা নিয়ম। প্রথমে কি করবো, অক্টালের 3 বিট সমতুল্য বাইনারি মান লিখবো। লেখার পরে আমরা সুন্দর করে সাজায় লিখবো, তাহলেই শেষ। ঠিক আছে? তাহলে এইটাকে তোমরা যদি এখন হচ্ছে 63.44, 63.44কে যদি আমরা অক্টাল করি, সরি বাইনারি করি, ঠিক আছে, তাহলে বাইনারি করলে আমাদের কি আসবে বলো তো? এটা মিশে দিই, এইটা সবাই স্ক্রিনশট দাও আগে। এটা সবাই কি করো, স্ক্রিনশট দাও, এই মানটা একটু লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কত, 1 1 0 0 0 1 1 0 2, তাই না? তাহলে এটাকে অক্টাল করলে আসবে কত, 63.64, এখানে আসবে কত, 64, ঠিক আছে? তাহলে 64 8। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এখন এটা লিখি যে অক্টাল থেকে বাইনারি, কি করতে বললো, অক্টাল থেকে বাইনারি, বুঝছো? অক্টাল থেকে জাস্ট বাইনারি, তাহলে আমরা কেমনে করবো অক্টাল থেকে বাইনারি, দেখো। তাহলে 63.64 ইকুয়াল টু হোয়াট, 2। তাহলে অক্টাল থেকে বাইনারি আমরা কেমনে করব, এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 3 বিট সমতুল্য বাইনারি মান লিখতে হবে। তাহলে এই যে দেখো 63.64, ঠিক আছে, ইকুয়াল, একটু সরে সরে লিখবো, দূরে দূরে, যাতে করে প্রত্যেকটা বিটের নিচে, ডিজিটের নিচে আমরা 3 বিট বাইনারি সমতুল্য মান লিখতে পারি। তাহলে 6 লিখলাম এখানে, তারপরে একটু গ্যাপ দিব, তারপর 3, তারপর কত, 0.6, এরপরে কত আছে আমাদের বলো তো, 4। তাহলে এখান থেকে আমাদের আসবে এই যে দেখো, এখন লিখবো হচ্ছে বাইনারি সমতুল্য মান, কি লিখবো, বাইনারি সমতুল্য মান, ঠিক আছে, সমতুল্য মান কত বলো তো, বাইনারি সমতুল্য মান, এই যে 6 এর জন্য কত কত যোগ করতে হবে, 4 2 আর 1, এগুলোর মধ্যে কত কত যোগ করলে 6 হবে বলো তো? এটা মিশে দেই তোমাদের, দেখো 6 আছে না, তাহলে কত কত যোগ করলে 6 হবে, 4 আর 2 6, তাহলে যেগুলো যোগ করলে 6 হবে ওগুলো নিচে দিব 1, আর বাকিগুলো নিচে দিব আমরা কত, 0, তার মানে কত, 4 আর 2 6, তার মানে 1 1 0। এরপর আমাদের 3 আছে, 3 মানে কত কত যোগ করতে হবে এখানে দেখো তো, 3 মানে আমাদের 2 আর 1 3, তাহলে 2 আর 1 3, বাকিটার নিচে 0, তাহলে 0 1 1 এরপরে 0.6, তো 6 এর জন্য আমাদের কত, এই যে 1 1 0, তাহলে 1 1 0। 4 এর ক্ষেত্রে আমাদের কত বলো তো, 4, সরি 4 মানে 4, এখানে 2টা 0, তাহলে 2 আর 1 লাগতেছে না, তার মানে কত, 1 এর পরে 0 0। বুঝছো সবাই? এটা বুঝছো সবাই? এটা যদি বুঝে থাকো, এখন আমাদের এখানে সুন্দর করে লেখাই দিতে হবে দাও। তাহলে 1 1 0 0 1.1 1 0 1 0 0 2, এটা আমাদের অ্যান্সার। ওই যে দেখো ওখানে সাথে আমাদের কি অ্যান্সার মিলে গেছে,
দশমিকের পরে ডান দিকে শূন্য বেশি আসলে কোনো সমস্যা নেই, বেশি বা কম থাকলে কোনো সমস্যা নেই, কারণ দশমিকের পরে আমাদের শূন্যর কোনো শেষের দিকে ভ্যালু নাই। আবার দশমিকের আগে যদি শুরুর দিকে শূন্য থাকে একাধিক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি শূন্যর কোনো ভ্যালু নাই। বুঝছো? তো এখন আমাদের যেটা করতে হবে, দেখো, এখন যদি আমাদের আসে যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তাহলে বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেল আসে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 4 বিট করে রূপান্তর করতে হবে। কত বিট করে? এখানে ছিল 3 বিট, এটার ক্ষেত্রে শুধুমাত্র 4 বিট করে রূপান্তর করব। ক্লিয়ার? দেখো, আর 3 মিনিটের মধ্যে আমাদের এই রূপান্তরের সব পড়া শেষ হয়ে যাবে। এক- এখানে দেখো, তাহলে এখানে আমরা কি বললাম? এখানে শুধুমাত্র আমাদের এই যে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে কি বাইনারি আর শিখলাম। এখন হচ্ছে অক্টাল বাইনারি থেকে কি হেক্সাডেসিমেল, বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমেল, এটার ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই ক্ষেত্রে আমাদের 4 বিট মনে রাখতে হবে। কত বিট? 4 বিট। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তাহলে বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমেল, এটার ক্ষেত্রে আমাদের কত বিট মনে রাখতে হবে? 4 বিট। 4 বিট। আর এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে কত? 3 বিট, তাই না? তো 4 বিটের জন্য আমাদের মনে রাখতে হবে 8421। কত? 8421। মনে করো এখানে বললো 101011.001101, ঠিক আছে? এত টু ইকুয়াল হোয়াট? 16। তার মানে এই সংখ্যাটিকে আমাদের কি করতে বলছে বলো তো? এই বাইনারি সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমেল করতে বলছে। কি করতে বলছে? হেক্সাডেসিমেল করতে বলছে। তো হেক্সাডেসিমেলের জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আমরা লিখবো হচ্ছে আহ, একটু সাজাই গোছায় লিখবো। কিভাবে লিখবো দেখো তো? 101011.001101, ঠিক আছে? এত টু ইকুয়াল দিলাম। এরপরে এই যে দশমিক থেকে বাম দিকে 4 বিট করে ভাগ করবো, 4 বিট 4 বিট, ডান দিকেও 4 বিট 4 বিট 4 বিট করার পরে এভাবে সাজায় লিখবো। তাহলে 1010, এরপরে কত দেখো তো? 1101। তাহলে 1101, তারপরে আছে আমাদের কত? 0.0011। তাহলে 0.0011। এরপরে কত আছে আমাদের? 0101। তাহলে এখানে আছে 0101। এখন আমাদের এইটাকে কি করতে হবে? এইটার শুধুমাত্র হেক্সাডেসিমেলে সমতুল্য মান লিখতে হবে। তাহলে হেক্সাডেসিমেল সমতুল্য মান, হেক্সাডেসিমেল সমতুল্য মান, সমতুল্য মান। তো হেক্সাডেসিমেল সমতুল্য মান আমরা কি লিখতে পারি বলো তো? এখানে শুধুমাত্র এই যে 8421, এখানে যে কোডগুলো থাকবে বাইনারি কোড, এইটা হচ্ছে ওই সংখ্যার নিচে বসাই দেবো। তাহলে 1010 যদি বসাই দিই, তাহলে কত আছে দেখো তো? 1010। তার মানে 8-এর নিচে 1 আছে এবং 2-এর নিচে, তাহলে 8 আর 2 10। 10 মানে কি বলো তো? যখনই 10 9-এর থেকে বড় আসবে, 10 আসবে, 10 11, 10 মানে এ, 10 মানে কত? এ। 10 মানে হচ্ছে আমাদের এ, এখানে মনে রাখবা এ, বি, সি, ডি, ই, এফ। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে আমাদের কত? 15। এটা কখনো ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে গেলে কিন্তু তুমি কোনো ম্যাথ পারবা না। ঠিক আছে? তাহলে এখানে মোজাহিদ লিখছে সিডি 0.6, কত লিখছে? কমেন্ট করে আবার কমেন্ট ডিলিট, এটা আবার কেমন কথা? আচ্ছা হোক। দেখো, তাহলে এখানে আসতেছে কত আমাদের বলো তো? এটা মানে আসতেছে আমাদের 8 আর 2 10, 10 মানে হচ্ছে আমাদের এ। তাহলে এখানে এটা নিতে হবে কত? এ। তারপর কত? 1101। কত আমাদের? 1101। তার মানে কত? 8 আর 4-এ 12, 8-এর নিচে 1 আছে এবং 4-এর নিচে 1, তাহলে 8 4 12। 12 মানে কত দেখো তো? 12 মানে হচ্ছে আমাদের সি। তাহলে এখানে কত আসছে আমাদের? সি। তারপরে 0.001, কত? 00, এরপরে 11, তার মানে 2 আর 1-এ 3, এটা কত? 3। তাহলে এখানে লিখবো 0.3। তারপরে 0101, কত? 0101, তার মানে 4 আর 1-এ 5, এটা মানে কত? 5। ঠিক আছে? এটা মানে কত? 5। তাহলে এখানে আসতেছে কত? এসি 0.35, এত 16। তাহলে এসি পয়েন্ট কত? 35। এটা আমাদের কি হলো? এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। কথা বুঝছো? তাহলে এটা সবাই বুঝতে পারছো নাকি পারোনি? একটু কমেন্ট করো তো। এটা কি সবাই বুঝছো?
আচ্ছা, আশা করি বুঝছো। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, এবং তারপরেও আরো একবার বলতেছি, এটাই লাস্ট, ভালো মতো দেখো। এই যে দশমিকের পরে, সরি, দশমিক থেকে বাম দিকে 4 বিট 4 বিট করে ভাগ করবো, এবং দশমিক থেকে ডান দিকেও 4 বিট করে ভাগ করবো। করার পরে প্রত্যেক 4 ডিজিটের মান আমাদের এই যে 8421, কোন সংখ্যাটা? 8421, এটার নিচে লিখবো। লেখার পরে এগুলা যেগুলো নিচে 1 থাকবে এগুলো যোগ করে যেটা আসবে ওটার ভ্যালু আমরা বসাই দিব। তাহলে আমাদের কি হবে? সমতুল্য মান পেয়ে যাব। তাহলে AC.35 এটা হচ্ছে আমাদের মুজাহিদ লিখছে। ঠিক আছে? তো মুজাহিদ সঠিক অ্যান্সার দিছো। এখন দেখো, তাহলে হুজাইফা বুঝছে, সবাই তাহলে বুঝতে পারছে। এখন যদি আমাদের উল্টা সিস্টেমটা আছে, মনে করো AC.35কে আমাদের হচ্ছে কি করতে বলছে, এটাকে বললো বাইনারি করো। তাহলে AC.35, এই যে মনে করো AC.35 এত 16 ইকুয়াল হোয়াট 2, তার মানে বাইনারি করতে বলছে, বাইনারিতে মান কত আসবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করবো বলো তো? এটার ক্ষেত্রে সেম নিয়ম, মানে উল্টা নিয়ম। এই যে এটাকে 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। কি করতে হবে? 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে? 4 বিট বাইনারিতে রূপান্তর করে এই যে এ মানে কত, 10, 10 মানে কত, এই যে কত কত যোগ করতে হবে, এগুলোর নিচে এইভাবে মান বসাই দিব। দিলে আমাদের কিন্তু হবে শেষ। ঠিক আছে? তাহলে তোমরা এটা কাজ করবা। এই যে এটা কত হবে তোমরা এটা হোমওয়ার্ক করবা। ঠিক আছে? তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু শেষ। কি বললাম? সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমাদের কি? হোমওয়ার্ক। বুঝছো? এটা তোমাদের হোমওয়ার্ক। এবং আমাদের এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল যে রূপান্তর বলছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সা। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে কি করব? প্রথমে হচ্ছে অক্টালকে বাইনারি করতে হবে। কি করতে হবে? বাইনারি। এরপরে আমাদের কি করতে হবে? বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে যাইতে হবে। হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে? অর্থাৎ আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার মানে সরাসরি কোনো নিয়ম নাই, এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসারও কোনো সরাসরি নিয়ম নাই। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে বাইনারি আগে যাইতে হবে। ঠিক আছে? মানে মধ্যবর্তী একটা পর্যায় অবলম্বন করতে হবে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল বললে প্রথমে অক্টালটাকে বাইনারিতে রূপান্তর করব, এই বাইনারিকে আবার হেক্সাডেসিমেল করব। আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসতে বললে এই যে জাস্ট এরকম করে দিব। ঠিক আছে? তো হেক্সাডেসিমেলটাকে প্রথমে বাইনারি, তারপরে কি করতে হবে আমাদের? অক্টাল করতে হবে। এখন দেখো, তাহলে এখান থেকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাক। সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার 77.75 এত 8 ইকুয়াল টু হোয়াট 16। ঠিক আছে? এখন দেখো 2 নাম্বারে দিলাম AC.35 এত 16 ইকুয়াল টু হোয়াট 8। তো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝছো। তো আজকে লাইভটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যারা বোঝনি, অথবা তোমাদের অনেক বন্ধুই হয়তো বা লাইভে এখন নাই, তাদেরকে একটু বলবা যে গ্রুপ থেকে ভিডিওটা দেখে নিতে। কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির যত রূপান্তর আছে সবগুলা বিস্তারিত পড়ানো হয়েছে এবং সবকিছু শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা যদি একটু ভালো মতো দেখো, তাহলে কিন্তু তোমাদের আর হচ্ছে এখানে কোনো প্রবলেম থাকে না। সংখ্যা পদ্ধতির রূপান্তর যতগুলো আছে সবগুলোই তোমরা ইজিলি পারবে। ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো। আর তোমাদের কিন্তু মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যে। আমাদের ফাইনাল মডেল টেস্ট ব্যাচ শুরু হবে 20 তারিখের পরে, যেখানে তোমাদের 7টা কিন্তু সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট এক্সাম, যেটা হচ্ছে বোর্ড পরীক্ষা যেভাবে কোশ্চেন থাকে 100 নম্বরের, সেমভাবে এক্সাম নেওয়া হবে। এবং এর পাশাপাশি তোমাদের হচ্ছে আরও হচ্ছে কি থাকবে বলো তো? এই পত্র ভিত্তিক, প্রত্যেক পত্রে আমাদের হচ্ছে একটা করে এক্সাম থাকবে, যেখানে কিন্তু আমাদের থাকবে কত? টোটাল 14টি এক্সাম। ঠিক আছে? সরি, 13টি এক্সাম। তাহলে সাবজেক্ট ফাইনাল হচ্ছে 7টি, এবং পেপার ফাইনাল আমাদের কত? পেপার ফাইনাল হচ্ছে আমাদের 7টি এক্সাম। ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা রইলো। তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী থাকে একটু নিয়ে চলে আসবা, যেহেতু লাস্ট মুহূর্তে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করাটা খুবই জরুরি। বুঝছো? তো সকলের জন্য শুভকামনা। সালাম আলাইকুম।